হ্যালো আমার প্রাণ প্রিয়া ভালোবাসার বন্ধুরা, আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুন ভিডিও। আজকের ভিডিওটি হতে যাচ্ছে সেরা একটি ভিডিও। সেরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করি। গেল বছর থেকে এবছর বেশি বৃষ্টি হচ্ছে। টিনের চালে একটানা বৃষ্টির শব্দ শুনতে শুনতে গভীর ঘুমে ছিল আসিফ। হঠাৎ মা এসে ঘুম থেকে ডেকে তোলে। আমি বিরক্তি নিয়ে তাকাই মার দিকে। আমার হাতে ফোন খানা ধরিয়ে দিয়ে রুম থেকে চলে যান। আমি হ্যালো বলতেই ও প্রান্ত থেকে মেজু খালার কণ্ঠস্বর শুনতে পেলাম। হ্যালো আসিফ। জিবি খালা, আসিফ বলছি। বাবা আসিফ, খবরের কাগজে দেখতে পেলাম তোর ইউনিভার্সিটি বন্ধ। এক কাজ কর না, এই বন্ধে তুই রংপুরের সুমাইয়ার ওখান থেকে ঘুরে আয়। ঢাকায় ফেরার পথে তোর সাথে সুমাইয়া আর আমার নাতিটাকে নিয়ে আসবি। অনেক দিন ওদের দেখি না। কটা দিন থেকে যাবে ঢাকায় আমাদের সাথে? আমি একটু চিন্তা করে বললাম, ঠিক আছে খালা, আমি যাব। কবে যেতে হবে? তোর সুবিধা মতো 2-3 দিনের মধ্যে গেলেই চলবে। ঠিক আছে খালা, তুমি কোনো চিন্তা করো না। আমি কাল পরশু রওনা হয়ে যাব রংপুর। তুমি সুমাইয়া আপুকে বলে দেও আমি আসছি। ফোনটা রেখে আসিফ বাথরুমের দিকে হাঁটা দেয় ফ্রেশ হবে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিষয়ে অনার্স পড়ছে আসিফ। আসিফের তেমন কোনো ব্যস্ততা নেই পড়াশোনার চাপ। তার উপর ঢাকা ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রোকেয়া হলের এক ঘটনাকে কেন্দ্র করে। সারাদিন বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে অলস সময় কাটছে তার। সকালের নাস্তা করে আসিফ কমলাপুর রেল স্টেশনে চলে যায় রংপুর যাবার টিকিট কাটতে। আসিফদের কাজিনদের মধ্যে সুমাইয়া বেশ সুন্দরী। বিয়ের আগে সুমাইয়ার অনেক ভালো ভালো বিয়ের প্রপোজাল আসত। পাড়ার সব বয়সী ছেলেরা পাগল ছিল সুমাইয়ার জন্যে। সুমাইয়ার বাবা হঠাৎ করেই সুমাইয়ার বিয়ে ঠিক করে ফেলেন এক বিসিএস ক্যাডার ছেলের সাথে। পাত্রের বয়স একটু বেশি, 34, আর সুমাইয়া 21 বছরের এক রমণী। 15 বছরের গ্যাপ খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো না সুমাইয়ার পরিবারের কাছে। কিন্তু সুমাইয়ার ওই বিয়েতে একদম মতো ছিল না। তারপর সুমাইয়ার বিয়ে হয়ে যায় সেই বিসিএস ক্যাডার ছেলের সাথে। সুমাইয়ার হাজব্যান্ড মুনির সাহেব খুব ভালো মানুষ। মুনির সাহেবের এখন রংপুর জেলার জেলা প্রশাসকের দায়িত্বে আছেন। বর্তমানে সে ট্রেনিংয়ে 8 মাসের জন্য দেশের বাইরে গেছেন। বিয়ের পরের বছর সুমাইয়ার কোল জুড়ে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যায়। নাম রাখে সিহাব। সিহাব এখন ক্লাস 2তে পড়ে। সিহাবের এখন বার্ষিক পরীক্ষা চলছে। শেষ হবে কদিন পরে। তারপরের দিন আসিফ তার লাগেজ গুছিয়ে রওনা হয় রংপুরের উদ্দেশ্যে। এসি কেবিন, শোবার জন্যে স্লিপার আছে। বেশ আরামদায়ক জার্নি, তবে অনেক লম্বা সময়। দেখতে দেখতে 12 ঘন্টা চলে গেল। সকাল 11টার দিকে আসিফ রংপুর রেল স্টেশনে পৌঁছে গেল। আর এদিকে ডুম বৃষ্টি চলছে। আসিফের জন্যে সুমাইয়া রেল স্টেশনে গাড়ি পাঠিয়েছিল আসিফকে রিসিভ করতে। আসিফ আগে কখনো রংপুর আসেনি। নতুন শহর, তার উপর আবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে। নতুন পরিবেশ, নতুন শহর দেখতে দেখতে আসিফ জেলা প্রশাসকের বাংলোতে চলে আসলা। বাংলোটা বেশ অনেকখানি জায়গা নিয়ে করা হয়েছে। পুরো বাংলোটা প্রাচীর দিয়ে ঘেরা। বাংলোর সামনে সুন্দর সুন্দর বাহারি রকমের ফুলের বাগান করা হয়েছে। বাংলোর চারপাশে সারি সারি বিভিন্ন রকমের ফলের গাছ। পাখির কিচিরমিচির শব্দ। শহর থেকে একটু দূরে নিরিবিলিতে খুব সুন্দর করে সাজানো বাংলোটি। জেলা প্রশাসকের বাংলো বলো কথা। গাড়িটি বাংলোর ভিতরে আসার পর সুমাইয়াকে বেরিয়ে আসতে দেখল আসিফ। প্রায় 4 বছর পর সুমাইয়ার সাথে আসিফের দেখা। আসিফের কাছে জানতে চাইল পথে কোনো সমস্যা হয়নি তো। আসিফ না সূচক উত্তর দিল। আসিফের একটা বিশেষ দুর্বলতা আছে। সুমাইয়া আসিফকে পুরো বাংলোটি ঘুরিয়ে দেখাতে থাকে। বাংলোটা 3 তালা। নিচে তালায় ড্রয়িং, ডাইনিং আর কিচেন রুম আছে। দোতলায় মাস্টার বেডরুম ও আরও 3টি রুম আছে। সবগুলো রুম বেশ বড় বড়। বাংলোর 3 তলায় স্টোর রুমের মতো কিছু রুম আছে। তার উপরের তলায় ছাদ। পুরো বাংলোটি খুব সুন্দর পরিপাটি করে গুছানো। সুমাইয়া আসিফকে পুরো বাংলোটি ঘুরিয়ে দেখাল। তারপর দোতলায় একটি রুম দেখিয়ে আসিফকে ফ্রেশ হতে বললা। আসিফ তার থাকার রুমটি এক ঝলক দেখে নিল। একটা অ্যাটাচড বাথরুমও আছে সাথে। রুমে একটা কিং সাইজ খাট, তার পাশে আলমারি ও ছোট একটা টেবিল। আসিফের বেশ পছন্দ হলো নিজের রুমটি।
দুপুরের খাবার দেয়া হয়েছে। আসিফকে নিচ তলায় খেতে ডাকে সুমাইয়া। সুমাইয়াকে বেশ সুন্দর দেখাচ্ছিল। সুমাইয়াকে আগের থেকেও আরও সুন্দর লাগছিল আসিফের। মনে হচ্ছিল সব রিলেশন বিসর্জন দিয়ে সুমাইয়াকে বিছানায় ফেলে একটু মনকে শান্ত করে নেয়। কিন্তু তা কি আর সম্ভব? বয়সে আসিফ সুমাইয়ার থেকে 5 বছরের ছোট। আসিফ দুপুরের ভাত খেতে খেতে চিন্তা করতে লাগল কেমন করে সুমাইয়া কে। দুপুরের ভাত খাবার পর আসিফ ছাদে উঠে একটা সিগারেট ধরায়। মেঘলা আকাশ টান দিতে আসিফের বেশ ভালোই লাগছিল। ছাদে কিছু কাপড় শুকুতে দেয়া হয়েছে সারিবদ্ধভাবে। হঠাৎ সুমাইয়ার গলার আওয়াজ শুনতে পায় আসিফ। সুমাইয়া হাতে চায়ের কাপ আর এক হাতে একটা মোবাইল ফোন। চায়ের কাপ আর মোবাইল ফোন আসিফের দিকে এগিয়ে দিয়ে বলে, দেখো তো আসিফ, আমার মোবাইল ফোনটা বেশ স্লো হয়ে গেছে। কিছু করতে পারছি কিনা। আসিফ সুমাইয়ার ফোনটা হাতে নিয়ে অপশনগুলো দেখে ঠিক আছে কিনা। অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট। মোবাইলটা হাতে নিয়ে আসিফ কৌতূহল বস্তু কল লিস্ট দেখতে থাকে। রাত 2টার সময় মুনির ভাইয়ের পিএস কেন সুমাইয়াকে ফোন করবে। আসিফ কল ডিউরেশন দেখে প্রায় 20 মিনিট কথা হয়েছে। দিনে আরও বেশ কবার কথা বলেছে। সন্দেহ হয় আসিফের। আসিফ ফোনটি রিসেট করে দিয়ে নতুন করে সেট আপ করে দেয়। সাথে একটা অটো কল রেকর্ডিং চালু করে দেয়। তারপর সুমাইয়ার হাতে দিয়ে দেয়। সুমাইয়াকে সে আর চোখে দেখতে থাকে। সুমাইয়ার প্রতি একটা তীব্র অনুভব করতে থাকে সে। এই বৃষ্টির রাতে সুমাইয়ার মতো সুন্দরীকে পেলে মন্দ হতো না। সুমাইয়াকে পাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে আসিফ। রাতে একটু আগে ভাগে ঘুমিয়ে পড়ে আসিফ। রাত 2টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে পানি খাবার জন্যে নিচে নেমে আসতে থাকে। হঠাৎ সুমাইয়া এবং একটা ছেলের কণ্ঠস্বর শুনতে পেয়ে থেমে যায়। পা টিপে টিপে সে নিচে নেমে আসে। শুনতে পায় সুমাইয়া বলছে মুনির ভাইয়ের পিএসকে, প্লিজ দেখো, এখন এসব করা যাবে না, ঢাকা থেকে আমার কাজিন এসেছে। আসিফ ভাবতে থাকে, এই লোকটাই মনে হয় মুনির ভাইয়ের পিএস। মুনির ভাই সুমাইয়াকে ঠিকমতো ক্ষুধা মিটাতে পারে না বলেই হয়তো সুমাইয়া নিজের ক্ষুধা পিএসকে দিয়ে মিটায়। আসিফ মনে মনে খুশি হয়। আসিফ তার হাতে থাকা মোবাইলটি নিয়ে লুকিয়ে ভিডিও করতে থাকে সুমাইয়া আর পিএসের অদ্ভুত কাজ। সুমাইয়া লোকটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর বলে, প্লিজ এখন না, আমার কাজিন জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। ও যতদিন এখানে আছে ততদিন এগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের দুজনকেই। আসিফ যেন আকাশের চাঁদ পেয়ে যায়। এনো মেঘ না চাইতেই বৃষ্টি। আসিফ তার রুমে ফিরে এসে লক্ষ্য করতে থাকে সুমাইয়া কখন উপরে আসবে। তার 5 মিনিট পর সুমাইয়া উপরে আসে। সুমাইয়া উপরে উঠে আসিফকে দেখে চমকে যায়। আসিফ টিটকারি সুরে বলে, ভালো, বেশ ভালোই চলছে পিএস এর সাথে তাহলে। সুমাইয়া ভ্যাবাচ্চাকা খেয়ে বলে, কিসের ভালো? কি চলছে? কি বলছিস জাতা? আসিফ নিজের মোবাইলের ভিডিওটি বের করে সুমাইয়াকে দেখায় আর বলে, মুনির ভাইকে ভিডিওটা দেখাতে হবে। সুমাইয়া লজ্জায় মাথা নিচু করে আসিফের কোনো কথার উত্তর না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সুমাইয়া চিন্তায় পড়ে যায় আসিফকে নিয়ে। মনে মনে যে ভয়টা পাচ্ছিল সেটাই ঘটেছে। আসিফ দেখে ফেলেছে তাদের দুজনকে। আসিফ যদি মুনিরকে সব বলে দেয় তাহলে তার সংসার নিয়ে টানাটানি পড়ে যাবে। কিভাবে আসিফকে সে সামাল দিবে বুঝতে পারছে না। সারারাত সুমাইয়ার ঘুম হল না। ওদিকে আসিফ মনে মনে বেশ খুশি সুমাইয়াকে নিয়ে। এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। পরদিন সকালে ঘুম থেকে উঠার পর সুমাইয়া আসিফকে এড়িয়ে চলতে লাগল। আসিফ সুমাইয়াকে নিয়ে সুযোগ খুঁজতে থাকে। বাসায় একটি কাজের মেয়ে আসে সকালে। কাজ শেষ করে সে চলে যেতে যেতে বিকেল হয়। বিকেলে আবার সিহাব স্কুল থেকে চলে আসে। সুযোগের অপেক্ষা তাকে বেশিক্ষণ করতে হয় না। বেলা 12টার দিকে সুমাইয়া গোসল করে ভেজা কাপড় হাতে নিয়ে ছাদের দিকে যেতে থাকে তা রোদে দেবার জন্যে। আসিফ মনে মনে চিন্তা করে, এই তো সুযোগ। আসিফ নিচতলায় নেমে দেখে নেয় কাজের মেয়েটা রান্নাঘরে রান্না করছে। আসিফ দেরি না করে ছাদের উদ্দেশ্যে রওনা হয়। সুমাইয়া কাপড় রোদে দিয়ে নিচে আসতে থাকে, অমনি ছাদের চিলে কোঠায় সুমাইয়াকে একা পেয়ে অদ্ভুত কাজ করতে শুরু করে দিল আসিফ। সুমাইয়া চিৎকার দিয়ে ওঠে বলে, বান্দির বাচ্চা, ভালো হচ্ছে না কিন্তু। ছাড় আমাকে। যখন মুনির ভাইয়ের পিএস রবি সাহেব তোমাকে আজে বাজে কিছু করে তখন খুব ভালো লাগে, তাই না? আমি কিন্তু চিৎকার করব। চিৎকার কর না। আমিও সবাইকে বলে দিব তোমার আসল কথা।
সুমাইয়া ও আসিফের চুকে চুকে কথা হয়। সুমাইয়ার অসহায় চোখ দুটির দিকে তাকিয়ে আসিফের একটুও করুণা হল না। সুমাইয়া আসিফের চোখ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয়, মুখটা নিচু করে অন্যদিকে ঘুরিয়ে নেয়। বাঘ যেমন হাতের থাবা দিয়ে শিকারী হরিণকে ঝাপটে ধরে ঠিক তেমনি সুমাইয়া চিৎকার করা শুরু করল। আসিফ আগের থেকে আরও মাথা গরম হয়ে গেল। আসিফ, তুমি যা চেয়েছিলে তা পেয়েছ। প্লিজ এখন আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে যেতে দাও। চুপ, বেশি কথা বলবি না, একদম চুপ। নষ্টমী করার সময় মনে ছিল না? যদি তুই না দেশ তোর হাজব্যান্ডকে তোর সব কিছু দিয়ে দিব, তারপর জনে জনে সবাইকে জানাবো। তখন তোর সংসার কেমন করে টিকে সেটা আমিও দেখব। আমি যদি রাজি থাকি তার কি গ্যারান্টি আছে তারপরও তুমি আমার হাজব্যান্ডকে বলবে না? এই তো সুমাইয়া সুন্দরী লাইনে আসছে। তুমি রাজি থাকলে কাউকে কিছুই বলবো না। তবে তবে কি? শুধু তো আমার হাজব্যান্ডকে জানাবো। মানে? মানে খুব সোজা, আমি যতদিন রংপুর আছি ততদিন আমি অদ্ভুত কাজটি করব। আসিফের থাপ্পড় খেয়ে সুমাইয়ার মাথায় চক্কর খেলু। সুমাইয়া মনে মনে ভাবল আজ এই জঘন্য কাজটা তাকে করতে হবে শুধু তার ভুলের কারণে। রবির সাথে তার সম্পর্ক তা আসিফ জানে এবং তার হাতে প্রমাণও আছে। সুমাইয়া বুঝতে পারল সুমাইয়া হাতে আর কোনো পথ খোলা নেই, নিজেকে আসিফের কাছে বলিদান করা ছাড়া। আসিফের হাতে সময় কম, যে কেউ ছাদে চলে আসতে পারে। যা করার তাড়াতাড়ি করতে হবে। সুমাইয়ার মন তখনও সাড়া দিচ্ছিল না, কিন্তু তার মনটা ঠিকই সাড়া দেয়া করা শুরু করেছে। আসিফ তার মনের মতো সুন্দরী খালাতো বোনকে স্বীকার করে তার ক্ষিধা নিবারণ করতে থাকে। সুমাইয়া ছাদে এসেছে প্রায় আধা ঘন্টা আগে। কাজের নেশায় কারোই সময়ের প্রতি খেয়াল নেই। বাসার কাজের মেয়েটির নাম টিয়া। টিয়া তার মেম সাহেবার ময়লা কাপড় ধুয়ে রোদে শুকাবার জন্যে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। হাতে কাপড় নিয়ে টিয়া কিছু দূর উপরে উঠে কাচের চুরির টুংটাং শব্দ শুনতে পায়। আওয়াজটা পেয়ে সে থমকে যায়। আওয়াজটা বেশ পরিচিত লাগছিল টিয়ার। টিয়াদের গরিব সংসার। এক রুমের বস্তি বাসায় বাবা মা আর তার ছোট ভাই থাকে। রাতে টিয়া আর তার ছোট ভাই নিচের মেঝেতে তার বাবা মা খাটে ঘুমায়। প্রায় প্রতি মাঝরাতেই টিয়ার ঘুম ভেঙে যেত ঠিক এমনি আওয়াজে। বাসার কাজের মেয়ে টিয়া রাতের অন্ধকারে ঠিকই বুঝতে বাকি রইল না কি ঘটে চলছে ছাদের চিলে কোঠায়। তার সন্দেহ হয় এই ভর দুপুরে এই বাংলো বাড়িতে সে আর তার মেম সাহেবা ছাড়া তৃতীয় কোনো মহিলা মানুষ থাকে না। তবে কি মেম সাহেবা আর বেড়াতে আসা লোকটা? হতবাক হয়ে টিয়া তার নিজেকে কন্ট্রোল করে। সে বিশ্বাসই করতে পারছে না ছাদের চিলে কোঠায় এমন কিছু ঘটতে পারে। বিশ্বাসই করতে পারছে না নিজেকে। গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে যায় টিয়ার। চোখ বড় বড় হয়ে টিয়ার শ্বাস আটকে যেতে চায়। বেড়াতে আসা লোকটা মেম সাহেবাকে? আসিফ বা সুমাইয়া কেউই টিয়ার উপস্থিতি টের পেল না। টিয়া ভয় পেয়ে যায়। টিয়া চোখের পলকে দৌড়ে নিচে চলে আসে। হাঁপাতে থাকে। এটা সে কি দেখল? যদি ওই সময় তার মেম সাহেবা তাকে দেখে ফেলত তাহলে সর্বনাশ হয়ে যেত। হয়তো তাকে চাকুরি থেকে ছাঁটাই করে দিত। টিয়া তার চাকুরিটা হারতে চায় না। মনকে সে বুঝায় সে কিছু দেখেনি। টিয়ার মাথা গরম হয়ে যায়। মাথায় পানি ঢালতে সে বাথরুমের দিকে এগিয়ে যায়। ভিডিওটি আমাদের শিখায় যে বাড়ির কাজের মেয়েটি তার আত্মসম্মান এবং বাসার মালিকের সম্মানের কথা চিন্তা করে কোনো কিছু দেখার পরও না দেখার বান করে বাসার ছাদ থেকে চলে আসে। সে চাইলেও অন্য জনকে বলতে পারত, কিন্তু সে বলেনি। কারণ বললে হয়তো তার চাকরি চলে যাবে, ইজ্জত সম্মানও নষ্ট হতো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যা নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনি দেখতে পান। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।